নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চটজলদি বানিয়ে ফেলার মতন একটি স্যান্ডউইচের রেসিপি। আমি বানাবো পনির স্যান্ডউইচ। দেখুন তাহলে কিভাবে বানাই। আমি একটু হেলদি ওয়েতে বানাবো, সেই জন্য মেয়োনিজের জায়গায় আমি একটা স্প্রেড তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি কয়েক টুকরো পনির মিক্সিং জারে দিয়ে রেখে দিচ্ছি। পরে আমি স্প্রেডটা তৈরি করা দেখাচ্ছি। এবার যেহেতু আমি পনির স্যান্ডউইচ বানাবো, সেই জন্য পনিরটাকে একদম ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। তার সাথে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলোও কেটে নেব। এটা কিন্তু খুব চটজলদি বানিয়ে ফেলা যায় এবং খুব হেলদিও হয়। খুব তাড়াতাড়ি তৈরি করার সময় ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা এটা তৈরি করে খেতেই পারেন। এবার দেখুন পনির কেটে নেওয়ার পর পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিলাম। এরপরে আমি ক্যাপসিকামের থেকে এক টুকরো ক্যাপসিকাম নিয়ে সেটাকেও আমি এরকম কুচিয়ে নিলাম। এরপরে লঙ্কাটা আর শসাটাকেও আমি চৌকো চৌকো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তাহলে কিন্তু আমার সমস্ত চপিংয়ের কাজটা শেষ হয়ে গেল। দেখুন কত সময় লাগে, খুব বেশি সময় কিন্তু লাগে না। এবার যে স্প্রেডটা তৈরি করব, তার মধ্যে আমি একটুখানি 1 চামচ মতন টক দই দিলাম, আর দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, আর দেব একটা চিজ স্লাইস বা চিজ কিউব যাই থাকুক না কেন, সেটা আপনারা যে কোনো একটা দিতে পারেন। আর যদি অসুবিধা না থাকে তাহলে কাজু বাদাম ভিজিয়েও দিতে পারেন। কাজু বাদামে একটু ফ্যাট বেশি থাকে, সেই জন্য কাজু বাদামটা আমি অ্যাভয়েড করলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ ব্রাউন সুগার দিয়ে দিলাম। মিষ্টিটা অপশনাল, আপনারা না চাইলে না দিতেও পারেন। এবার দেখুন সমস্তটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। কি সুন্দর মেয়োনিজের মতনই তৈরি হয়ে গেছে। মেয়োনিজ খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, সেই জন্য এই স্প্রেডটা আমি বানিয়ে নিলাম। এবার সমস্ত সবজিগুলো একটা বড় মিক্সিং বাউলের মধ্যে দিয়ে, পনিরগুলোও ওর মধ্যে দিয়ে ভালো করে একটু, এর মধ্যে আমি দেব নুন পরিমাণ মতন, অল্প নুনই দেব যেহেতু স্প্রেডটার মধ্যেও নুন আছে। আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে 1 চামচ মতন শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, বা না দিলেও এটা খাওয়া যায়। এবার যে স্প্রেডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে সস দিয়ে আর ওই স্প্রেডটা দিয়ে। এবার আমি পাশে 2 টুকরো ব্রাউন ব্রেড নিয়ে নিলাম। আমি এই স্যান্ডউইচটা দুরকমভাবে আপনাদের তৈরি করে দেখাবো, তাহলে দেখতে থাকুন। আমি একটা স্লাইসের মধ্যে এখানে প্রথমে আমি এই মিক্সচারটা দিয়ে দিলাম, দিয়ে এবং আর একটা স্লাইস ওপর দিয়ে এবার এর মধ্যে আমি অল্প করে একটুখানি বাটার লাগিয়ে দেব। বাটারটা অপশনাল, আপনারা যদি ডায়েট করে থাকেন তাহলে বাটারটা অ্যাভয়েড করতেও পারেন। বাটার দিয়ে ভাজলে একটা খুব সুন্দর ভালো গন্ধ বেরোয় আর খুব ক্রিস্পি হয় ব্রেডটা। বাটারটা যেদিকে দেবেন সেই দিকটা উল্টো করে ফ্রাইং প্যানে দিয়ে দেবেন, আর তার অপর পিঠেও এরকমভাবে অল্প একটু বাটার আমি লাগিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু আমার স্যান্ডউইচটা রেডি। দেখুন কত তাড়াতাড়ি স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদের আরেকটা পদ্ধতিতেও করে দেখাবো। আমার এই স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি। এবার দেখুন আমি একটা ব্রেড স্লাইস নিয়ে তার মধ্যে একটুখানি বাটার মাখিয়ে ওর মধ্যে আমি ওই মিক্সারটা দিয়ে ওপর দিয়ে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে তলাটা ক্রিস্পি করে ভাজতে হবে। ওপর দিয়ে আমি একটুখানি অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 1 মিনিট ভাজলেই কিন্তু আমার স্যান্ডউইচ রেডি। তা দেখুন খুব সহজেই কিন্তু দুরকম পদ্ধতিতে আমি স্যান্ডউইচ তৈরি করে দেখালাম, পনির স্যান্ডউইচ। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে আমার এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিজটা অপশনাল, চিজটা যদি না দিতে চান না দিতেও পারেন। তা যাই হোক, আমার দুরকম স্যান্ডউইচ রেডি। তাহলে আজ আসি।